অনাহার অরিদ্রায় শীর্ণ গায়ে মূর্তি করিয়াছে ধারণ বসুদেব দৈবকী। দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা দিন, চলে গেছে কয়েকটা মাস। দৈবকী প্রথম গর্ভের সন্তান জন্ম দেওয়ার জন্য আজ প্রসব যন্ত্রণায় ঢেকে পড়লে। সহ্য করো, সহ্য করো দৈবকী, সহ্য করো। এটি নারী জীবনের চরম পবিত্র মুহূর্ত। এই একটা দিনের জন্য কত নারী অপেক্ষা করে থাকে। দৈবকী, তুমি যে নতুন দিনের উদয় ঘটাতে চলেছ। সহ্য করো, সহ্য করো দৈবকী, সহ্য করো। আর একটু সহ্য করো দৈবকী, আর একটু সহ্য করো। পারছি না, পারছি না, পারছি না। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। তিনি কারণ যন্ত্রণা। সন্তানের কর্তনের ঘরে যাই 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 মহারাজকে মহারাজকে জানিয়ে আসতে হবে। মহারাজকে মহারাজকে জানিয়ে আসি। বলো কারাগারের সর্বাধিক ভালো বলো 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 শব্দ বলো 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 কি হয়েছে? হ্যাঁ 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 বলো কি হয়েছে? কারাগারে কারাগারে দৈবকী প্রথম সন্তান হয়েছে। ও সন্তান, ও সন্তান হতে পারে না। ও আমার ওকে আমি কিন্তু দেখতে পাবো না। দৈবকী, এই দৈবকী দেখো সন্তানে কেমন কাঁদছি। দেখো দৈবকী, দেখো সন্তানকে করলে তুমি সন্তানের জ্বালা সম্পূর্ণ মিটিয়ে দাও। তুমি তোমার মনে কবিতা শুরু করে দাও।
তোকে কিছুতেই রাখতে দেবো না। আমি তোকে মহাবিস্তারে পাঠিয়ে দেবো। ওই বাংলার উন্নত রাজ্যের ওই বাংলার উন্নত রাজ্যে আমি তোকে তোমার আমার দোষ নয়, দোষ আমাদের আদিষ্টে। আমরা যে হতভক্ত পিতা মাতা সন্তান জন্ম দিয়ে সন্তানের মৃত্যু দর্শন করতে তুমি একবার ডাকো না, ডাকো দৈবকী ডাকো, তুমি প্রাণ ভরে ভগবানকে ডাকো। দৈবকী জানো ডাকার মতো ডাকলে পরে ভগবান কিনা এসে থাকতে পারে। দৈবকী ডাকো, ডাকো দৈবকী ডাকো, তুমি প্রাণ ভরে একবারে ভগবানকে ডাকো। দৈবকী তুমি প্রাণ ভরে একবারে ভগবানকে ডাকো না। আমার মন কুবিহারি এই ভক্তের ডাকে সারা আর না প্রভু Hari
এই অন্ধকার কারণে আমায় আমায় বসুদেব বসুদেব বলে ডাকিতে তবে কি আমার কংস এসেছে। ওই কংস আর আমাদের অত্যাচার করো না। কংস, তোমার কপালে আমার এক্ষুনি ছয় ছয়টি সন্তান শেষ হয়ে গেল। দৈবকীর সপ্তম সন্তান তো উদরে শেষ হয়ে গেছে। তবে কেন আর অত্যাচার মুক্তি দাও না, কংস মুক্তি দাও। বসুবি একটিবার নয়নে মেলে দেখো, সম্মুখে কে দাঁড়াবো। কে এত সমধুর কণ্ঠে আমায় বসুদেব বসুদেব বলে ডাকে? কে? এ তো কংসের কণ্ঠ নয়। তবে কে? কেলো কেলো আমাদের কারাগারে বা কেলো গো? কেলে বলি কে গো? তুমি কেলে গো? কে গো? তুমি যদি এমন করে সারা অন্ধকারে কারাগার আলোকিত করেছো, কে গো? কে তুমি? এসেছো প্রভু, এসেছো। কেন এসেছো দয়াময়? কেন এসেছো? ভক্তির দুর্দশা দেখতে এসেছো। চলে যাও প্রভু, চলে যাও, তুমি চলে যাও। বসুদেব, শুধু তোমাদের নয়, সমগ্র মথুরাবাসীর উদ্ধারের লাগি আমি দৈবকী মায়ের অষ্টম গর্ভের সন্তান রূপে অবতীর্ণ হব। না 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 প্রভুরা, তুমি এসো না, তুমি এসো না প্রভু, তুমি এসো না। তুমি জানো না, তুমি জানো না দেবন, আমি এক এক করে আমার সাথে সাথে সন্তানের মৃত্যু দেখেছি। এই অষ্টকাল আমি তোমার মৃত্যু দেখতে পারবো না প্রভু, আমি তোমার মৃত্যু দেখতে পারবো না। তিলকের পালন কার্য যিনি করেন পরিচালনা, তুমি কিনা তারই মৃত্যুর কথা বলছো? শোনো শোনো বসুদেব, শোনো। আমি জন্ম গ্রহণ করার সাথে সাথে আমায় মস্তকে বহন করে রেখে আসবে ওই নন্দ রাজের নন্দালয়ে। তোমার কেমন পরিহাস দয়াময়, এ তোমার কেমন পরিহাস? আমরা যে এই কারাগারে বন্দী রয়েছি, শৃঙ্খলিত প্রহরা আবেষ্টিত কারাগারে ভেতরে আমি কেমন করে তোমায় নিয়ে যাব বলে দাও দয়াময়, বলে দাও। বসুদেব, আমি জন্ম গ্রহণ করার সাথে সাথে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবীতে কমলবদ্ধ বৃষ্টিপাত আরম্ভ হবে। সেই সঙ্গে কারাগারে হয়ে দাঁড় হয়ে যাবে তারই পরিবার সবাই হয়ে একে একে নিদ্রাগত। একমাত্র তুমি রইবে জাগরিত। তুমি আমায় মস্তকে বহন করে রেখে আসবে ওই নন্দরাজের নন্দালয়ে। আর নন্দালয়ে যশোমতী মায়ের করে সাহিত চন্দ্র মায়াকে আসবে এই অন্ধকার কারাগারে, এই অন্ধকার কারাগারে। ধন্য তোমার লীলা খেলা দয়াময়, ধন্য তোমার লীলা খেলা চন্দ্রধারী ভগবান। যুগে যুগে শুধু পাতকের তলাতে পাপি তাকে উদ্ধার করবার জন্য তুমি তুমি তোমার ওই সুখের অনন্ত সজ্জা পরিত্যাগ করে এই ধরনের মধ্যে নেমে এসেছো প্রভু। তাই তো সবাই তোমায় বলে তুমি নররূপে নারায়ণ দয়াময়, তুমি নররূপে নারায়ণ। যুগে যুগে পাতকি করাতে বুঝিয়া যুগে যুগে
দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা দিন, আরো কয়েকটা মাস। দেখতে দেখতে দৈবকী অষ্টম গর্ভের সন্তান জন্ম দেওয়ার জন্য পুনর্বার প্রসব যন্ত্রণায় ফেটে পড়লে। আমি যার সহ্য করতে পারছি না, পারুনাথ, আমি যার সহ্য করতে পারছি না, পারুনাথ, ও পারুনাথ, তুমি আমাকে ধরো, আমি যার সহ্য করতে পারছি না, পারুনাথ, আমি যার সহ্য করতে পারছি না। সহ্য করো? এই দৈবকী, সহ্য করো, তুমি সহ্য করো। এ কি দৈবকী, এ তো তোমার প্রথমবার নয়, আমিও তো সপ্তমবার হয়েছে গর্ভবতী। তখন তো এত কষ্ট পাওনি। সহ্য করো না দৈবকী, একটু সহ্য করো। জানো জানো দৈবকী, জানো সহ্যের ফল কোনোদিনই বিফলে যায় না দৈবকী, সহ্যের ফল কোনোদিনই বিফলে যায় না। সহ্য করো দৈবকী, সহ্য করো। আমি আর সহ্য করতে পারছি না, আমার ঘরে পারো না, আমার ঘরে, আমার একটু ধরো, ধরো। প্রভু এসেছো, এই সন্তান হারা পিতার বক্ষ আলো করে এসেছো। কিন্তু প্রভু, আমি যে তোমার হতভাগ্য পিতা, তাই তো কাছে রাখতে পারবো না, তোমায় যে আমায় গরম দিয়ে রেখে আসতে হবে। এই বিচার কালে তোমার ওই দুটি চরণ আমি আমার মস্তকে ছুঁয়ে দিলাম। এমন চাঁদ পানা মায়া ভরা মুখ দেখলে আমি কি সব কিছু ভুলে যাব? না, আমার প্রতিটা ভুলে যাবে না। প্রভু বলেছিলেন সময় খুব নির্দিষ্ট। আমায় কি আবার ঠিক আসতে হবে? চলো প্রভু, চলো। আর বিরত করবো না, আমি তো রায় মস্তকে বহন করে নিয়ে যাবো, ওই মন্দির নন্দালয় দেবো। চলো প্রভু, চলো, তোমায় নিয়ে যাই।
মাতা দৈব কি জানি মন্দির ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বন্ধের কারাগারে মাতা দৈব কি উদারে বন্ধের কারাগারে দৈব কি উদারে মনে মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরিনা বসুদেবের নইয়া মাথা নিয়ে যমুনা পার হয়ে যা মাধবদার ঘরে। বসুদেবের নইয়া মাথা নিয়ে যমুনা পার হয়ে যা মাধবদার ঘরে।
ছেড়ে যেতে মনে চাই না, কিন্তু আমি যে নিরুপায়, আমি যে তোর হতভাগ্য পিতা রে বাবা, হতভাগ্য পিতা। তাই তো তোকে জন্মদি নিজের কাছে রাখতে পারিনি, তোকে পরগৃহে রেখে যেতে হচ্ছে রে, পরগৃহে রেখে দেবে। মনে রাখিস, মনে রাখিস বাবা, মনে রাখিস, জামানো করে তোর আমাদের বংশ, আমাদের তোর বংশের মান সম্মান ধ্বংস করেছে। তুই একদিন বংশ বিনাশ করে এই যদু বংশের মানে রক্ষা করবি রে, যদু বংশের মানে রক্ষা। তুই তোর কালিকা মায়ের কাছেই পা, তুই তোর কালিকা মায়ের কাছে ধীরে ধীরে বড় হয়ে উঠবি রে বাবা, বড় হয়ে উঠবি। চাঁদ কানাবো কেমন করে আমার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে মায়াই দোলাস না বাবা, মায়াই দোলাস না, এবার আমায় যেতে দে, নতুন আমার সে বিরক্ত হয়ে যাবে। বাবা শুধু যাওয়ার আগে তোর এই কোমল পদে আমি আমার মধুর চুম্বনটা দিয়ে যাই রে বাবা। আর কাঁদলে হবে না, আর মায়ায় জড়ালে হবে না, আমায় দেখে যেতে হবে। এসো এসো মাঝে মায়া, এসো, আমি তোমায় নিয়ে যাবো ওই কংসের কারাগারে। এসো এসো মাঝে মায়া, এসো, আমি আমার সন্তানকে রেখে তোমায় নিয়ে যাবো ওই কংসের কারাগারে। এসো এসো মাঝে মায়া, এসো, আমি তোমায় নিয়ে যাই ওই কংসের কারাগারে। বাবু ওই